আছে, আখের উৎপাদন আছে, তবুও সেই চিনি কারখানা বন্ধ করে রেখে দিল। ইচ্ছে করলে তো করতে পারতেন, ইচ্ছে করলে এই চিনি মিলটা রিভাইভ করলে এই সংশ্লিষ্ট জায়গার অনেকেরই উন্নতি হতো, তারা কাজ পেতেন। কিন্তু এইসব জিনিস তো এনারা করবেন না। হয়তো চিনি মিল থেকে কাটমানির টাকা উঠবে না, তাই হলো না। চিনি মিলে অত চিনি নেই। দেবগ্রাম বাজারে দেবগ্রাম বাজার অবহেলায় ভেঙে পড়েছে। প্রশাসনের ব্যবস্থাপনার যে অব্যবস্থা আর কি, তাতে কিনা বসার অযোগ্য, যাওয়ার অযোগ্য লোকেরা কোন রকমে সেখানে বেচা কেনা করছেন। পলাশী, আমরা জানি পশ্চিমবঙ্গের যে কটা ঐতিহাসিক কেন্দ্র আছে, সারা ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে যেটাকে সম্পৃক্ত করা যায় সরাসরি, বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে, যেখানে কিনা বলা হয়েছিল, মানে যে ব্যাপারকে নিয়ে ভাবা হয়, সেটাকে একটা মাত্র শুধু স্মারক। আমরা সেই স্মারকের সামনে দাঁড়িয়েছি, তার চারপাশে গিয়েছি, সেখানে দুটো মাত্র বোর্ড, সেই বোর্ড লাগিয়ে রেখে পুরোটা কোনো সংস্কারের ব্যবস্থা করা হয়নি। সেখানে থাকার ব্যবস্থা খুবই অপ্রতুল, প্রচারই নেই। মানুষ কলকাতা অব্দি পৌঁছে যান, সেখান থেকে অনেক দূরে চলে যান, জঙ্গল দেখতে পুরুলিয়ায় যান, পাহাড় দেখতে উত্তরবঙ্গে যান, জাদুঘরে যান, বহু জায়গায় যান, বহু পর্যটন ক্ষেত্র তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়। কিন্তু পলাশীকে কেন্দ্র করে কোন রকম পর্যটন কেন্দ্র তৈরি করার যে প্রতিশ্রুতি ছিল তৃণমূল সরকারের, তাতে আমরা কোন রকম নতুন কিছু দেখতে পাইনি, শুধু একটা বোর্ড লাগানো ছাড়া। কাটোয়া বল্লভপাড়া ভাগীরথী সেতুর কাজ আজও অসম্পূর্ণ। হলে কি ভালোই না হতো, সরাসরি এখান থেকে, শুধুমাত্র তো কালীগঞ্জ নয়, পুরো এই লোকসভা কেন্দ্রের মানুষের ব্যবসা বাণিজ্য ইত্যাদি করার সময়, মানে সুযোগ অনেক বেড়ে যেত, একটা লিঙ্ক তৈরি হতো কলকাতার সঙ্গে সরাসরি। সেই জায়গাটাকে নষ্ট করা হতো। এখনো পর্যন্ত তার কোনো হেলদোল নেই, কিছুই দেখা যাচ্ছে না। দেবগ্রাম বিদ্যাপীঠের মাঠে স্টেডিয়ামের দাবি করেছিলেন ওখানকার ছাত্রছাত্রীরা, সেটা এখনো খাতায় কলমেই আছে। স্টেডিয়াম নাকি হচ্ছে, 15 বছর ধরে একটা স্টেডিয়াম তৈরি হচ্ছে। আমাদের নিউ টাউনে দুর্গা মণ্ডপ সরকারি বদান্যতায়, সেটা এক জায়গায় না হলে রাতারাতি অন্য জায়গায় জমি পেয়ে যায়। আর এখানে এতদিন ধরে একটা স্টেডিয়াম 15 বছর ধরে তৈরি হচ্ছে। ত্রিমুখী সেতু রামনগর ঘাট, সেখানে কোনো সমীক্ষাই হয়নি। সেই ত্রিমুখী সেতুর প্রোগ্রাম বা সেটা এখন হয়েছে, সঙ্গে সঙ্গে ওরা বাতিলই করেছে কি করেনি সেটাও আমরা জানি না। এটা হলেও তো একটা ভালো কাজ হতো, 3 দিকে যাওয়ার একটা ব্যবস্থা রামনগর ঘাট দিয়ে। কালীগঞ্জ হাসপাতালগুলো, যে কালীগঞ্জের যে হাসপাতালগুলো আছে, সেখানে কোনো চিকিৎসক সেরকম ভাবে নেই। যারা চিকিৎসক হিসেবে আছেন তাদেরকে মাঝে মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন জায়গায় বসানো হয়। ধরুন সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, সপ্তাহে 7 দিন, তার মধ্যে যদি সোমবার দিন ডাক্তারবাবু না আসেন, আপনার হার্টকে বলে দেবেন, হৃদয়কে বলে দেবেন যেন হার্ট অ্যাটাক না হয়। খবরদার, সোমবারে হার্ট অ্যাটাক হওয়া যাবে না, হলে কিন্তু ভাই অ্যাম্বুলেন্স রেডি রেখে অন্য জায়গায় যেতে হবে। কেননা কালীগঞ্জের হাসপাতালে ওই দিনটাতে হয়তো ডাক্তার থাকবেন না। যেখানে 24 ঘন্টা ইমার্জেন্সি হতে পারে, সেখানেও ডাক্তার, নার্স ইত্যাদি কিছু নেই। হিজুলি মতিয়ারি, হিজুলি কাটোয়া মোড় সহ একাধিক গ্রামীণ রাস্তায় আপনারা ক্যামেরা নিয়ে দয়া করে চলে যান। যারা এগুলো শুনছেন, যারা এগুলো দেখছেন, আপনাদের মাধ্যমে যারা দেখতে পাচ্ছেন, তাদের কাছে অনুরোধ যে তারাও সরব হন। এই রাস্তাগুলোর হাল কি আছে, মানুষের যাবার অযোগ্য, মনে হচ্ছে যেন একটা ধান ক্ষেতের এর থেকে ভালো অবস্থা থাকে। কালীগঞ্জের বর্জ্য ব্যবস্থাপনা, দূষিত হচ্ছে পরিবেশ, বিপদগ্রস্ত জনজীবন, তৃণমূল যে প্রশাসন, তাদের উদাসীনতায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। আর মাদক, কালীগঞ্জ মাদক পশ্চিমবঙ্গের শুধু নয়, ভারতবর্ষের শুধু নয়, পৃথিবীতে যেন একটা বিন্দু হয়ে দাঁড়াচ্ছে, সমার্থক বিন্দু। এই মাদকের যে ব্যবসা, 3 কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে ভেরি রিসেন্ট। সেটা তৃণমূল রাজের অরাজকতার শিকড় যে কতদূর ছড়িয়েছে সেটা দেখা যায়। এই যে আমরা বিভিন্ন সময় যে সাম্প্রদায়িক গোলমাল ইত্যাদি এবং তামান্নার বাড়িতে বোম ইত্যাদিকে সঙ্গে নিয়ে আমরা আমাদের যে চার্জশিট কালীগঞ্জের, সেই চার্জশিট প্রকাশিত করেছি। দেখো, শেষ হবে পলাশীতে আজকের মতো। পলাশীপাড়া এসএসসি দুর্নীতি, আপনারা জানেন পলাশীপাড়ার বিধায়ক ডক্টর মানিক ভট্টাচার্য, তার বিরুদ্ধে অভিযোগ।
আমি একটা জিনিস অদ্ভুত লাগছে যে সমস্ত তৃণমূলের বিধায়কের নামে আজকে যে কটা চার্জশিট এলো তাতে বিধায়কদের কেউ কোথাও ছাড় পাচ্ছেন না। মানে তৃণমূল কি এইরকম একটা পরিস্থিতি তৈরি করেছে, একটা একটা ইকোসিস্টেম তৈরি করেছে যে বিধায়ক হতে গেলে তাদেরকে অপরাধ করতেই হবে। ডক্টর মানিক ভট্টাচার্য এই অবস্থা। যোগেশ চন্দ্র ল কলেজে বেআইনিভাবে অধ্যক্ষ নিয়োগ করার অভিযোগ, সেখানেও ডক্টর মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে। এক বিধায়ক ঘনিষ্ঠের বিরুদ্ধে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগ মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে। দ্বিজেন্দ্রলাল সেতু, সেই পলাশিপাড়ার সেতু, আপনারা এখনই চলে যান, দেখবেন অসত্য গাছ ভর্তি, সেতু থরথর করে কাঁপছে। সংবাদ মাধ্যমে এই নিয়ে রিপোর্টও হয়েছে, আমরা ছবি তুলে এনেছি, আমরা সেই ছবি এই চার্জশিটেও রেখেছি। প্রশাসনকে দেখতে হবে, বেশি আর সময় নেই। 6 মাস পরে যে নতুন জনতার সরকার তৈরি হবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, তারা এগুলোকে ঠিক করবে। কিন্তু কি যে করেনি সেটা মানুষের সামনে আমরা আনছি, সারা পশ্চিমবঙ্গের মানুষের সামনে আনছি, শুধুমাত্র পলাশিপাড়ার ভুক্তভোগীরা নয়। বিধানসভা এলাকা জুড়ে রাস্তার হাল, সুধীরপুর ধনঞ্জয়পুর রাস্তার হাল একবার আপনারা দেখে আসুন। ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন পুরোপুরি থমকে, ন্যূনতম পরিষেবাটুকুও নেই। স্বাস্থ্যের বেহাল অবস্থা সারা পশ্চিমবঙ্গের সংস্থা। পলাশিপাড়া সেখানেও আবার ফার্স্ট হয়েছে মনে হয়। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৃণমূলের মদতে যথেষ্ট দুর্নীতি এবং নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরিতে ক্ষুব্ধ জনতা। বহুবার তারা এজিটেশন মুভমেন্ট করেছেন, কিন্তু কিছু হয় না। রুদ্রনগর প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস ঘর, সেখানে না আছে জল, খাবারের জল, আর বৃষ্টির সময় হচ্ছে জলে কষ্ট। জলকষ্ট আর জলে কষ্ট নিয়েই এই রুদ্রনগর প্রাথমিক বিদ্যালয় চলছে। উন্নয়ন শূন্য, বৃষ্টিতে জলের তলায় পুরো স্কুলটাই, ক্লাস ঘরগুলোই চলে যায়। মদ্যপ অবস্থায় স্কুল শিক্ষিকাদের সঙ্গে অভব্য আচরণ। তৃণমূলের উপরে যে কটা অ্যাট্রোসিটির ঘটনা ঘটেছে, মহিলাদের বিরুদ্ধে যে কটা ঘটনা ঘটেছে আমরা এখানে দেখাচ্ছি, সবারই কোনো না কোনো ব্লক অফিসে বিশেষভাবে সক্ষমদের সরঞ্জাম বিতরণের অনুষ্ঠানে ব্যাঘাত ঘটিয়ে আধিকারিকদের সঙ্গে দুর্ব্যবহার। তৃণমূল ব্লক সভাপতি প্রণয় ঘোষ, সহসভাপতি প্রণয় ঘোষ চৌধুরী, মুখ ফসকে সভাপতি বলে ফেললাম। হয়তো এই ধরনের কাজ করার জন্য ওনার নাম্বার পাবে, উনি হয়তো তৃণমূলের সভাপতিও হয়ে যেতে পারেন। যিনি খারাপ কাজ করবেন, যত খারাপ কাজ করবেন তৃণমূলের, তিনি তত বড় নেতা হবেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই ধরনের কাজকর্মর পরে আমরা পুরো জিনিসটা নিয়ে, রাস্তার বেহাল অবস্থা, জল জমে আছে, কোন রকম তৈরি করা নয়, কোন রকমের ডক্টর নয়, আমরা দিইনি। আমরা এই চার্জশিট আপনাদের সামনে রেখেছি। 4টি বিধানসভার চার্জশিট আপনাদের কাছে আজকে আমরা উন্মোচিত করলাম জনগণের জন্য। এই তৃণমূল সরকার, যারা কিনা প্রতি মুহূর্তে মানুষের অধিকারকে বাজেয়াপ্ত করেছে, অত্যাচার করেছে, যারা সবসময় মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে শুধুমাত্র ভোটের মেশিন হিসেবে ভেবেছে এবং এটিএম মেশিনের মতন টাকা চাইলেই পাবে, বিভিন্ন সময় কাটমানি, তোলাবাজি, এবং সব থেকে বড় কথা মহিলাদের যেখানে নিরাপত্তা নিশ্চিন্ত নয়, ঘর থেকে বেরোলে জানা যায় না মেয়ার আজকে বাড়িতে ফিরবে কিনা। 9 থেকে 99 মহিলা হলেই হলো তৃণমূলের যে লালসার শিকার হচ্ছে। এই পরিস্থিতির বদল চাই। তৃণমূলকে আর রাখা হবে না, এই তৃণমূলের সরকার আর থাকবে না, জনতার সরকার তৈরি হবে। এই বার্তা চার্জশিট আপনাদের সামনে আজকে তুলে ধরা হলো। এই চার্জশিট নিয়ে আমরা ঘরে ঘরে যাব, প্রত্যেক বাড়িতে যাব। আমাদের মহা সম্পর্ক অভিযান শুরু হয়ে গেছে। আমাদের মাননীয় জেলা সভাপতি সহ এই সাংগঠনিক জেলা, নদিয়া উত্তর সাংগঠনিক জেলার মাননীয় জেলা সভাপতি শ্রী অর্জুন বিশ্বাস এবং তার সঙ্গে বাকিরাও, পুরো টিম, নদিয়া উত্তর নদিয়া জেলার পুরো টিম বুথে বুথে যাচ্ছেন এবং মানুষের কাছে সরাসরি দেহ মনে স্পর্শ করবেন যে কি কি বিপদ হয়েছিল, কি কি খারাপ অবস্থা আছে, এবং ইংরেজিতে আমরা সেটাও রাখবো। তার জন্য বাক্স বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে। আপনাদের একই সঙ্গে আমরা জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে সবাই সেই সংকল্পপত্র নির্মাণে আমরা চাই যে নতুন যে সরকার 26-এর পরে তৈরি হবে সেটি শুধুমাত্র বিজেপির সরকার হবে না, যেরকম গত 3টি সরকার তৃণমূলের সরকার ছিল। বিজেপি পার্টির সরকার হবে না। অবশ্যই বিজেপির বিধায়করা সেই সরকার তৈরি করবেন, কিন্তু সরকারটি যাতে জনগণের হয়, যাতে জনসাধারণের হয়, সেই জন্য জনগণের কাছ থেকে আমরা পরামর্শ নেব, সমস্যাকে আইডেন্টিফাই করব, অ্যাড্রেস করব এবং সমস্যা সমাধানে ব্রতী হব। এটাই আমাদের ইচ্ছে। ধন্যবাদ। আমি 4 জনে 4টে ধরে নিন না, তাহলে তো
আমি কাজ ঠিক আছে দাদা তেহট্ট ঠিক আছে এই অতুল না তেহট্টর লোক বলে এরকম আরে ওই মানে সব কিছু নিয়ে যাবে, একটা সিস্টেম আছে।